প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে বাংলাদেশের দুইজন খাইস্টেকে নিয়ে আলোচনা করব। বিশেষ করে তারা দুইজনই কিন্তু ইসলাম বিদ্বেষী। একজন হচ্ছেন তাসলিমা নাসরিন আর একজন হচ্ছেন হাসিনা নাসরিন। যাই হোক, নামে একটু ভুল করে ফেলেছি, কিছু মনে করেন না। কথা হচ্ছে, তাসলিমা নাসরিন কিন্তু তৌহিদি জনতার বিপ্লবের মুখে বাংলাদেশ ছেড়ে যেই দেশে পালিয়েছেন, ঠিক আমাদের হাসু আপাও কিন্তু ছাত্র আন্দোলন এবং ছাত্রদের তুমুল আন্দোলনের মুখে তিনিও কিন্তু ওই ভারতে গিয়ে পালাতে বাধ্য হয়। এবং এদের মধ্যে কি কি মিল অমিল, এটাই নিয়ে আমাদের আজকের এপিসোড। দেখুন, এপিসোডের শুরুতেই যে বিষয়টি না বললেই নয়, তাসলিমা নাসরিন এবং হাসিনা নাসরিন, আরে শেখ হাসিনা, একটু মিস্টেক হয়ে যায়, আপনারা সকলেই জানেন। খুবই আন্তরিকভাবে দুঃখিত। এখন এই হাসিনা এবং তাসলিমার মধ্যে চরম যে মিল আমরা খুঁজে পাই, সেটা হচ্ছে দুজনে কিন্তু চরম ইসলাম বিদ্বেষী। একজন আলেমদের ধা খেয়ে পালিয়েছে, আর একজন ছাত্র জনতার ধা খেয়ে ওই ভারতেই যাই আশ্রয় নিয়েছে। তোমার স্পর্শের অপেক্ষায় আমার সর্বাঙ্গ। যদি আগুন থাকতে থাকতে স্পর্শ না করো, উন্মাদ না করো, তবে আর এসো না। দ্বিতীয় যে মিলটি আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে এনারও স্বামী নাই, ওনারও স্বামী নাই। বিশেষ করে দুজন পদবীর দিক থেকে, একজন তাসলিমা নাসরিন, আরেকজন হচ্ছেন শেখ হাসিনা। মানে হাসিনা ওয়াজে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু মানে তার সহ্য হয় নাই, সেজন্য শেখ হাসিনা। যাই হোক, পরবর্তী পয়েন্ট হচ্ছে ভারতও এনাকে আশ্রয় দিয়েছে, আবার ওনাকে কিন্তু সেই ভারতও আশ্রয় দিয়েছে। এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্ট। দেখুন, হাসিনা এবং তসলিমা নাসরিনের মধ্যে পরবর্তীতে যে চরম মিলটি আমরা অনুসন্ধান করতে পেরেছি, তার মধ্যে অন্যতম হচ্ছেন শেখ হাসিনা কিন্তু ধর্মীয় ব্যবসায় খুবই পটু, এবং সে আলেমদেরকে জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে ক্ষমতায় টিকেছিল ওই ভারতের আন্ডারে থেকে। ঠিক তসলিমা নাসরিনও কিন্তু ইসলাম বিরোধী লেখালেখি করে আলেমদেরকে খেপিয়ে তুলেছিল, এবং যার ফলে তিনি বোরখা পরে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন যে পয়েন্টটি কথা বলবো, সেটা হচ্ছে তাসলিমা নাসরিন কোনোভাবে আলেম ওলামা বা সাধারণ তৌহিদি জনতাকে দেখতে পারে না, জামাত জঙ্গি রাজাকার বলে আখ্যা দিয়ে থাকে। ঠিক শেখ হাসিনাও কিন্তু তেমনটি করে থাকে। আমার মাঝে মাঝে সন্দেহ হয়, এরা কি দুই ভাই বোন? আরে দুই বোন, এটা নিয়ে আমার কিন্তু খুবই সন্দেহ হয়। আপনারা এই সন্দেহের ব্যাপারটি কমেন্ট বক্সে পরিষ্কার করে জানাবেন। এখন ফাইনালি যেটা নিয়ে বলি, দেখুন, ফাইনালি যেটা নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে তসলিমা নাসরিন ভারতে বসে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কূটচক্রান্ত লেগেই থাকে, বা সবসময় ষড়যন্ত্র করে থাকে। তার কবিতা দিয়ে, তার গান দিয়ে, তার লেখনী দিয়ে তিনি ইসলাম বিদ্বেষী মনোভাব ছড়িয়ে থাকেন। অন্যদিকে আমাদের হাসু আপা, যিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, তিনিও কিন্তু ভারতে যে কোনোভাবেই বসে নেই। তিনিও কিন্তু নানাভাবে চক্রান্তের মাধ্যমে বাংলাদেশকে এক অসহনীয় পর্যায়ে নিয়ে যেতে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। এখন হাসু আপার কথায় আসি, হাসু আপা আদতে মুসলমান কিনা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের প্রশ্ন আছে। কারণ তিনি কোনোভাবেই দেশের তৌহিদি জনতা, আলেম ওলামা, সাধারণ মানুষকে দেখতে পারে না, অথচ নির্বাচনের সময় সে কীভাবে মোনাজাত ধরে সেটা আর বললাম না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তসলিমা নাসরিন এবং হাসিনা আপাকে নিয়ে আপনার মন্তব্য কি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ধর্মীয় আবেগকে কেন্দ্র করে, পুঁজি করে, ব্যবসা করে এদেশে টিকে থাকতে চেয়েছিল, কিন্তু অবশেষে টিকে থাকতে পারে নাই। কিন্তু তাদের ষড়যন্ত্র চলতেই থাকবে, আমরা যতটুকু বুঝতে পারছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্ট করে লিখে জানাতে বলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।